আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেলের আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। রাত 11টা সুরক্ষা থাকবে মানিক চাই, সুরক্ষা থেকে ছেড়ে আসবে নাইম M2। রাত 10:30 ডাউনটাতে থাকবে ট্রেন সাউলাত অথবা MV কাজল, যে কোনো একটি লঞ্চ থাকবে। ডাউনটা থেকে ছেড়ে আসবে স্বর্ণদ্বীপ প্লাস। আজকে রাত 10:20 ইলিশার উদ্দেশ্যে থাকবে কর্ণফুলি 11। ইলিশা থেকে আসতে MV ক্যাপ্টেন রাজারহাট বিয়ের টিপ নিয়ে গতকাল রাতে গেছিলো, আজকে সেটা আসছে ইলিশা থেকে। প্রিন্স কামাল এক পটুয়াখালী থেকে আসছে সকালে, আজকে পটুয়াখালী থেকে আসবে সুন্দরবন 14 6:30 দিকে সেটা আসবে। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে পুবালি 12, সন্ধ্যা 7টা বাজে ছাড়বে। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এয়ার কানেক্ট, আগামীকাল আগামীকাল বুধবার পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এয়ার কানেক্ট। বৃহস্পতিবার থাকবে প্রিন্স আওলাদ সাদ পটুয়াখালীর উদ্দেশ্যে। শুরু সাদর শুভরাজ নয়, আজকে বরিশাল থেকে আসছে। আজকে বরিশালের উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার নয় ওমানমি। গতকাল বরিশালের উদ্দেশ্যে গেছে একটি নৌযান পার্বত 18 গেছে শুধু একটি নৌযান। পার্বত 11 বরিশাল ঘাটে গেছিলো, রিজার্ভ ট্রিপে গেছিলো। কারণ পার্বত 11 যদি ট্রিপ ধরতে হতো তাহলে খালি চালিয়ে আসতে হতো, আবার এই বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যেত। সেই কারণে আর আসেনি, বরিশাল ঘাটে গেছিলো। আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে পার্বত 11 ও পার্বত 18। আজকে সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে গেছে নড়িয়া পাস, মানে সাবেক রিসান 7 যে লঞ্চটি ছিল শৌলামুলাদি চলতো, সেই লঞ্চটির নামকরণ নড়িয়া পাস হয়েছে। সেই লঞ্চটি আজকে সকালে সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতদিন নারায়ণগঞ্জ রুটে চলাচল করছিল নড়িয়া পাস লঞ্চটি, এখন চলাচল করতেছে নড়িয়া 4 নারায়ণগঞ্জ রুটে। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10, তারপর দিন থাকবে আওলাদ 10 ও পার্বত 11। জলগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টার দিকে ছাড়বে। ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, নলছিটি, দপদপিয়া, জলকাঠি, এগুলো হচ্ছে ভায়াঘাট। জলগাড়ি থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে সুন্দরবন 12। নন্দির বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন রাত 8:30টায়। গতকাল আছে মর্নিং সান পাস, এই লঞ্চটি আজকে দুপুর 2টার দিকে ছেড়ে আসবে নন্দীবাজার থেকে। নন্দীবাজার রুটে মোট 3টি লঞ্চ চলাচল করে। তরঙ্গ 1-এর ট্রিপে চলাচল করে মডার্ন সান, এটা একেবারে বেমানান, মানে মানাই না। আর চলে আচল 6 ও মর্নিং সান 5 চলে, এই 3টি নতুন চলে। তরঙ্গ 1 কী কারণে চলে না, যাত্রী হয় তারপরে চলে না, এটা আমার মাথায় ঢোকে না, যে মালিক পক্ষ চাইতেছে কি। শুভরাজ 9 রং করা হয়েছে, ওই পাশে রোদ, সেই কারণে ভিডিও ভালো হচ্ছে না। মানে আমাদের দোকান হলো এই বরাবর, কারণ ওই পাশ থেকে ভিডিও কল লাগে, ওই পাশে যেতে হবে, তারপর আবার এই পাশে আসতে হবে, তবে আবার দোকানে যেতে হলে ওই পাশেই যেতে হবে আমার। সেই কারণে মনে করেন ভিডিও উল্টা হয়ে যায়, সেই কারণে এই দিক থেকে ভিডিও করি। শৌলামুলাদের উদ্দেশ্যে এখনও কোনো নতুন ঘাট প্লেস আসেনি, সম্ভবত মানিকের টিপ। যে কোনো একটি লঞ্চ থাকবে অবশ্য, রাত 8:45 ছাড়বে। শৌলাহিলা থানাঘাট ভাষণচার উদ্দেশ্যে আছে সম্রাট 2, লঞ্চটি ছাড়বে রাত 9:45। সম্রাট 2 লঞ্চটি ছাড়া সব লঞ্চই মানায় ভাষণচার রুটে, কারণ এখন শীতের মরশুম, কেউ কিন্তু পাওয়াই যায় না। আর এর আগের ট্রিপে দেখলাম পুরো হাউসফুল, শীতের মধ্যে যেতে অনেক কষ্ট হয় যাত্রীদের। বরগুনার উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে সেটা আসবে পুবালি 1। আজকে রাজারহাট বি যাবে লালমোহন। গতকাল রাজারহাট বিয়ের ট্রিপে ইলিশা গেছে MV ক্যাপ্টেন, ক্যাপ্টেনের ট্রিপ নিয়ে আজকে রাজারহাট বি যাবে লালমোহন। আজকে কর্ণফুলি 11 দিছে, তাহলে আজকে ইলিশার উদ্দেশ্যে রাত 10:20 যাবে কর্ণফুলি 4। আজকে ভেতরের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 11 প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 12, রাত 8:20 ছাড়বে। প্রিন্স কামাল যাত্রী নামিয়ে ডগে যাচ্ছে।
বেদ্যা থেকে সেটা আসবে টিপু 13 ও ফারহান 5 বিকেল 5টা ও 5:20 বা 10 মিনিটে ছাড়বে। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ডিবাসে ফারহান 3, অনেকদিন পর সার্ভিসে ফিরল ফারহান 3 লঞ্চটি। দ্বিতীয় ডিবাসে ফারহান 8, ফারহান 8ও বেশ কিছুদিন পর সার্ভিসে আসলো। প্রথম ট্রিপ সার্ভে 5:30, দ্বিতীয় ট্রিপ সার্ভে সন্ধ্যা 6টার পর। মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে লঞ্চগুলো। বারঘাটগুলো হচ্ছে কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান, হাকিমুদ্দিন, তজিমুদ্দিন, মনপুরা হাতিয়া। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3, সম্ভবত তাসরিফ 3 ছেড়ে আসবে। চাঁদপুর দুলিয়া নভেম্বর কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 8 লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6:20। কালাইয়া থেকে ছেড়ে আসবে বন্ধন 5। আগামীকাল দুলিয়া 1 থাকবে কালাইয়ের উদ্দেশ্যে। চরমদর উদ্দেশ্যে আছে পুবালি 9 লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6:45। দুলিয়া দেউলা নাজিরপুর লালমনের উদ্দেশ্যে আছে রাজারহাট বি, ব্যানার আছে প্রিন্স সাকিনের লেখা। প্রিন্স সাকিনের টিপে রাজারহাট বি যাবে। লালমনের উদ্দেশ্যে 7:10 বা 15 সার্ভে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এখনও কোনো নৌযান ঘাট প্লেজ আসেনি, যে কোনো একটি লঞ্চ পাবেন। সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। ভোলাখাঘাটের উদ্দেশ্যে আসছে কর্ণফুলি 9 লঞ্চটি ছাড়বে রাত 8:45। ভোলাখাঘাতে ছাড়বে আসবে এমবি ভোলা 7:45। আজকে জাহিদ 8-এর ট্রিপে নিউ সাব্বির 3 লঞ্চটি যাবে গোসাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 ছাড়বে। কেউপাড়া পাড়াবন্দরের উদ্দেশ্যে আছে ইয়াদ 7 সন্ধ্যা 6টায় ছাড়বে কেউপাড়ার উদ্দেশ্যে। আগামীকাল থাকবে পারাবত 15 কেউপাড়ার উদ্দেশ্যে। সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুর 1টায় থাকবে মিরাজ 1, দুপুর 2টায় রাখবে মতলবের উদ্দেশ্যে গ্রিন ওটা 7 অ্যান্ড সুরভি 8-এর ব্যানারে আছে আলোলিত 4 ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়। অ্যান্ড ফারহান 9 আছে ইলিশের উদ্দেশ্যে 11:45। এই দুটি নৌযান আমার রাতে সেরে আসবে। ফারহান 9 সার্ভে রাত 10টায় ও আলোলিত 4 সার্ভে রাত 10:20। ইমাম হাসান 7 আছে চাঁদপুরের উদ্দেশ্যে 11টায়, 11:45 আছে ইমাম হাসান 2। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করবেন। আর এগুলো হচ্ছে কাঠপট্টির নৌযান। এই লঞ্চটির নাম হচ্ছে বন্ধন 8, ঢাকা থেকে সারে দুপুর 3টায়, কাঠপট্টি থেকে সারে সকাল 8টায়। আর হচ্ছে জিলানি এমবি জিলানি, এই লঞ্চটি ঢাকা থেকে সারে বিকেল 5টায় ও কাঠপট্টি থেকে সারে সকাল 8:20। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামী শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাদা কাজে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে। আর যে কোনো লঞ্চের কেবিনে বুকিং নাম্বার দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন।